অতিরিক্ত চিন্তা করার কারণে এই বোনটির জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। স্মৃতিশক্তি হারিয়ে সবাইকে মারধর, বকাবকি অনেক কিছুই না করতেছে। দেখলেই চোখের পানি ধরে রাখতে পারি না। এত কষ্ট লাগে এই বোনটির জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি হসপিটালে ডিউটি করতেছি আর এই দিকে দেখুন আমাদের আয়া হসপিটালের, মানে আমরা খালা ডাকি ওনাকে। উনি পুরো হসপিটাল খুব সুন্দর করে ক্লিন করতেছে। আর এই তো, এই যে আমি আমার ডেস্কে চলে এসেছি। এখন আমি ফাইলগুলোকে দেখে সব রোগীর মেডিসিন এন্ট্রি করে নেব এবং রোগীদেরকে মেডিসিন দিয়ে দেব। আমার ডেস্কটি হচ্ছে দোতলায়, তবে আমি তিনতলার রোগীদেরও মেডিসিন দিব। তিনতলা এবং দোতলার একসাথেই আমি মেডিসিন দিয়ে থাকি। আজকে তিনতলায় একটি রোগী আছে, এমন খারাপ অবস্থা যা রোগীর কেবিনের সামনে গিয়েও সবাই ভয়ে দৌড়ে চলে আসে, কিন্তু আমি একটুও ভয় পাই না। রোগীটি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন যাকে দেখে তাকেই বকা দেয় এবং ধরে মারধর করে, কামড় দিয়ে দেয়, এই রকম অনেক কিছুই করতেছে সবার সাথে। এজন্য সবাই দেখলেই ধরে পালায়, তবে আমাকে দেখলে একটু সে শান্ত হয়। এই জন্য এই যে মহিলাটা আমাকে ডাকতে গিয়েছে, তো আমি আসতেছি আর ভাবতেছি দেখি আজকে আমাকে কি করে, আমি একটু ভিডিও করে নেব। আল্লাহ চাইলে কি না করতে পারে মানুষের সাথে। এইরকম কিছু আল্লাহ যেন আমাদের শত্রুকেও না করে। আমি যখনই কেবিনে আসি আমার থেকে না খুবই খারাপ লাগে, কি করে যে আপনাদেরকে বোঝাবো। এই যে এত ইয়াং বয়সের মেয়েটি এরকম হয়ে গেছে, ভাবতে না খুবই খারাপ লাগে। মাত্র ২৭ কিংবা ২৮ বছর বয়স হবে। তো ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স ৫ বছর। ফ্যামিলিতে কিছু সমস্যার কারণে অনেক টেনশন করেছিল। অতিরিক্ত টেনশনের কারণে ও এখন একদমই তার জীবনটাই শেষ হয়ে গেছে। এক কথায় তাকে এখন সবাই পাগল বলে। ফ্যামিলিগত অবস্থাও কিন্তু খুবই খারাপ। ভালো করে চিকিৎসাও করাতে পারতেছে না। নাঙ্গলকোট নিয়ে ওখান থেকে কিছু ট্রিটমেন্ট নিয়ে চলে এসেছে। আর আমরা ওখানে প্রেসক্রিপশন ফলো করে ওনাকে মেডিসিন দিচ্ছি। তবে আমাদের এখানকার কোনো হসপিটালে ভর্তি নেওয়ার জন্য রাজি হয় নাই। আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে হসপিটালে কিছুদিন রাখবে বলে ভর্তি হয়েছে। ভালো কোনো জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওই খরচ এবং কি থাকা কোনোটাই পারতেছে না ওনারা। ওনাকে কিন্তু হাত পা বেঁধে রাখা হচ্ছে, কারণ না হলে কাউকে মারতেছে বা দৌড়ে চলে যাচ্ছে, যেকোনো কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে, এইজন্য হাত পা বেঁধে রাখা হয়েছে। এর ফাঁকে কিন্তু ২ টো হাত খুলে ফেলছে। এইজন্যই আমাকে ওই মহিলা ডাকতেছে যে, "আপনার তো একটু কথা শুনে একটু বুঝিয়ে সুঝিয়ে একটা হাত বেঁধে ফেলুন।" আমি যখনই কেবিনের মধ্যে ঢুকতেছি আমাকে চিৎকার করে বলতেছে, "তুই আসছস? তুই আমাকে নিয়ে যা। আমাকে এরা মেরে ফেলবে। তুই আমাকে নিয়ে যা। এরা আমাকে রাখবে না। এরা আমাকে মেরে ফেলবে।" এইরকম করে চিৎকার করতেছে। আর আমি তো শুনে আমার খুবই খারাপ লাগতেছে। কত ছোট একটা বাচ্চাকে রেখে সে কি করতেছে আর বাচ্চা কি করতেছে, এটা ভাবলে না খুবই খারাপ লাগে। এই রকমের কথা শুনে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে ওনার কি হয়েছিল? তখন ওনারা আমার থেকে যেন একটু লুকোচুরি করতেছে আর বলতেছে টেনশন করে এরকম হয়েছে। এখন জানি না বাকিটা কি, আল্লাহই ভালো জানে। আপনারা সবাই এই মহিলাটির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ছোট্ট সেই বাচ্চাটির পাশে থাকতে পারে। পরে আমি বুঝিয়ে শুনিয়ে বলতেছি, "আপনার হাতের এই ক্যানোলাটি আমি এখন খুলে দেব।" এই কথা বলে হাতটা ধরেছি আর অন্য হাত আস্তে, আস্তে করে বেঁধে ফেলেছি।
তারপরেই কিন্তু অনেক কষ্ট লাগছে। এইরকম একটা মানুষের হাত পা সব বাঁধা। কেমন লাগে বলেন তো? আমরা যতবার উনার রুমে যাই ততবার কিন্তু খুবই কষ্ট লাগে এবং চোখের পানি তো ধরে রাখতেই পারি না। আফসোস করতে, করতে নিচে নামি। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চাইলেই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।